কয়েক দফা বন্যার কবলে পড়ে খাদ্য সংকটে পড়েছেন বানভাসীরা। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিনমজুররা। এখনও দেশের 7টি নদীর পানি 18টা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে রয়েছে কয়েক লাখ মানুষ। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে কয়েক দফায় বন্যার কবলে পড়ে। এতে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এসব এলাকার অনেক স্থান এখনও বন্যার কবলে। পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষ। দিনমজুর এবং চাষাবাদ করে যারা জীবিকা নির্বাহ করেন তারা এখন দিশেহারা। পানিতে ঘরের আসবাবপত্র, চাল চুলা সবই হারিয়েছেন তারা। জানান, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেই আবারও বন্যায় খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে। পানির উপরে সহির উপরে মনে করো থাকি ছোঁয়া নিয়ে কষ্ট করি। আমি আশ্রয় নিচে আস্তার উপরে আমার কেউ দেখানো মানুষ নেই। অনেকে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সরকারি বেসরকারি সহযোগিতা পেলেও তা খুবই সামান্য বলে জানান তারা। অভিযোগ করেন, অনেকের কাছেই এসব সহায়তাও পৌঁছায়নি। হতাশায় বুকের দেখানি নাই, খাবার নাই, আমরা আর্থিক সমস্যায়। চেয়ারম্যান মেম্বার আমরা আর কেউ আইয়া দেখছো না, দেখো না, আমরা ঈদের পর থেকে যে নিয়ে না আসছি, কেউ খোঁজ খবর নেই না। শুধু তাই নয়, বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্য সংকটও। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কেবল সিরাজগঞ্জেই প্রায় 40,000 গবাদি পশু পানিবন্দী হয়ে পড়েছে। জেলার প্রায় 200 হেক্টর জমির কাঁচা ঘাস পানিতে তলিয়ে গেছে। গাইবান্ধা, কুড়িগ্রাম ও সুনামগঞ্জ সহ বন্যা কবলিত সব জেলার চিত্র প্রায় একই। কষ্ট, মানুষের কষ্ট, আমরা খাবার পাইনি, থাকতে পারিনি, ঘর দুয়ার ভাঙা। ঘরের মধ্যে পানি হয়েছে, পানি ঠেলা থেকে হয়নি। তারপরে চহির উপরে 2টা ছাগল আছিল, চহির উপরে তুলছি। ঠিক মতো রান্না বান্না করে খাওয়া যায় না। গরিব বাসীর কষ্ট, মানুষের কষ্ট। বানভাসীদের জন্য সরকারি, বেসরকারি ও বিত্তবানদের খাদ্য সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন দুর্ভোগে থাকা মানুষ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।